সত্য সুন্দর। কোন জায়গাটা আসলে বেশি খারাপ লেগেছে বা মানুষের কোন বিষয়টা? যেরকম কোথাও গেলে আমার বোনের বাসায় নিয়ে গেল যে এটা ভাঙচুর করে, ধরে নষ্ট করে, এগুলা ইয়ে করে না, তখন বলে তোর বাচ্চারে দেখা রাখিস না কে, তোর বাচ্চা এরকম। তো এই জন্য খারাপ লাগে। এখন এই জন্য ওদের বাসায় আমি আর নেই না ওকে। নিজের বোনই বলে এ কথা। এটা তো আসলে কোনোভাবেই কাম্য না যে আসলে তাদের একটু বেশি সাপোর্ট প্রয়োজন, আদর প্রয়োজন। সেই জায়গা থেকে আসলে মা, আমার আম্মা, আমার শাশুড়ি ওনারা সাপোর্ট করে, শুধু এই মাঝে মধ্যে আত্মীয় স্বজন তারাই একটু ইয়ে করে। আসলে খুব কষ্ট লাগে। অবশ্যই তখন তো মাঝে মাঝে কান্নাও করি। আচ্ছা, এই যে মনে হয় যে কখনো যে এরকম ফিল হয় যে এই যে ভাইয়া সাপোর্ট দিচ্ছে, একসাথে আপনি আজকে অনুষ্ঠানেও এসেছেন, কখনো কি মনে হয় যে আমরা যখন থাকবো না এই সন্তানের আসলে কি হবে? এটা তো টেনশন হয়ই যে যখন আমরা থাকবো না তখন ওর কি হবে। এটা তো তখন তো এখন ভাবলে তো অনেক খারাপ লাগে। কি করব তখন তো টেনশন করি। মাঝে মধ্যে ছেলে মেয়েকে বলি যে আমরা না থাকলে তোরা ওকে দেখিস। আমার বড় 2 ছেলে মেয়ে আছে, ওদেরকে বলি। আচ্ছা, সব সব শিশুকে নিয়ে আসলে মা স্বপ্ন দেখে, আপনার সন্তানকে নিয়ে আপনি আসলে কি স্বপ্ন? এখন তো ওর স্বপ্ন যে ও একটু স্বাভাবিক হবে, ওরটা যাতে ও চলাফেরা করতে পারে, ওরটা যাতে ও বুঝতে পারে। ওর তো আর আমাদের ইনকাম করে খাওয়াবে এরকম কিছু তো আর আশা করি না, করা যাবে না। এখন যাতে ও একটু স্বাভাবিকভাবে সুস্থভাবে চলতে পারে, এটাই আশা। বলছিল আপু যে আসলে অনেক মানুষের আসলে বোনের বাসায় আসলে নিয়ে যায় না, সেই জায়গা থেকে এই যে দেখছিলাম যে বাবার সাথে অনেক বাবা কিন্তু এভাবে আসলে মাকে সাপোর্ট দেয় না, এবং এই যে এই জায়গাটা আসলে দেখছিলাম শুরু থেকেই সন্তানের সাথে আপনার বেশ সুসম্পর্ক। আসলে আমার এই ছেলেটা আসলে আমার অনেক আদরের। ওর এই বড় বোন আছে, বড় ভাই আছে। আসলে ওদেরকে এক কথাই বলছি যে ওদেরকে আমি যেভাবে লালন পালন করছি তার চেয়ে একটু ভিন্ন ওকে দেখি। ওকে দেখার কারণ হলো যে ও আসলে চলাফেরাতে প্রবলেম হবে, বা আমরা যতদিন আছি এতদিন দেখব, তার পরবর্তীতে দেখা গেলো যে আমার ছেলে আছে, মেয়ে আছে, হ্যাঁ, ওরা যেতে সুন্দর মতন দেখে রাখে, হ্যাঁ, এইটাই আমার কাম্য। কখনো ওই যে আপনাকে প্রশ্নটা করছিলাম যে আসলে কখনো মনে হয় যে যখন আমি থাকবো না বা আমার ওয়াইফ থাকবে না তখন তার আসলে সন্তানের কি হবে? আসলে ওর যে ভাই আছে, হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, ও আসলে আমার এই আয়াতকে, ওর নাম আয়াত, ও আয়াতকে অনেক রেসপেক্ট করে। ও আইসেই অফিস থেকে আইসা, ও স্কুল থেকে আইসা, কলেজ থেকে আইসেই ওকে ধরে আয়াতের কি খবর, কি আসে বিষয়, আয়াত সালাম দাও। হ্যাঁ, এখন ওকে অনেক কী করে, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস আমার ছেলে মেয়ে দেখবে, ওকে দেখবে ইনশাল্লাহ। সেই সাথে সমাজ থেকে আসলে কি প্রত্যাশা করেন, আশপাশে যে মানুষজন আছে তাদের থেকে? আমি প্রত্যাশা করব এটাই যে অটিজম যে বাচ্চাগুলো আছে এদেরকে বাংলাদেশের যতই নারী পুরুষ আছে বা আমরা বাবা মায়েরা যারাই আছি, এদেরকে যেতে আমরা একটু ভিন্ন চোখে দেখি। হ্যাঁ, এই আমার কথা। এটি নিউজের পক্ষ থেকে আপনাদের সন্তানের জন্য সবসময় দোয়া এবং শুভকামনা থাকবে, সেই সাথে আপনাদের জন্য শুভকামনা থাকবে। আমরাও প্রত্যাশা করব যে সে সুস্থ হয়ে উঠবে এবং বাবা মা আরও বেশি তাকে সাপোর্ট দিবে এবং বাবা মায়ের সেবাও সে করবে, সেই প্রত্যাশা করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসসালামু আলাইকুম।